পৃথিবীর মধ্যে তিনটে সভ্যতা নিয়ে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে। একটা ইউরোপ কান্ট্রি, ওদের একটা ফিলোসফি, আরবদের একটা, আর ভারতবর্ষের একটা। ভারতবর্ষের পুরোটাই প্যাগানিজম, পুরোটাই মূর্তি পূজায় পত্তলিক। আরব যেহেতু দুই দিক থেকে আসছে, ইউরোপ থেকে আসছে জ্ঞান, ভারত থেকে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে দুই জিনিসই পাওয়া যেত। কোরআন মাজিদ যখন পড়বেন তখন বারবার এগুলোই পাবেন। মানে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা না জেনে যখন কোরআন মাজিদ পড়ি তখন বুঝতে পারি না, কিন্তু মূলত এগুলো এসেছে বিভিন্ন দেশের জ্ঞানগুলো জমা হওয়ার কারণে। আধুনিক যুগে যত রকমের জ্ঞান চর্চা হয়, যত রকমের জ্ঞান যে ফ্যাকাল্টিরই হোক, সেটা বিজ্ঞানের শাখা হোক, জীবন বিজ্ঞান হোক, পদার্থবিদ্যা হোক, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যা বলেন, ম্যাথামেটিক্স, এই সূত্রপাত সেই সময়তে মুসলমানরা করে গেছে, সেই সময় তারা সূত্রগুলো দিয়ে গেছে। আর এখন ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্ব ওই জ্ঞানগুলোকে নিয়েই তার এটাকে মডিফাই করেছে, রংচং মাখিয়েছে, মাখে বিশ্বের সামনে এখন প্রকাশ করছে। এটা সূত্র কারা নিয়ে এসেছে? মুসলমানদের কাছে সূত্র এসেছে। এটা মূলত পশ্চিমা বিশ্বের একটা কনসেপ্ট, যেটা উইলিয়াম মেকাল যখন আমাদের উপমহাদেশের বিভিন্ন রকমের সিলেবাস তৈরি করেছিল। ব্রিটিশরা যখন চলে গেছে না, কিন্তু যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয় মেকল সাহেবের, উনি কিন্তু এই সিলেবাস এইভাবে তৈরি করে দিয়ে গেছেন যে তাদের কনসেপ্টগুলোকে সাজিয়ে সাজিয়ে, যত কবিতা বলেন, যত গল্প বলেন, মানে বাংলা সাহিত্যে পড়ছেন যেগুলো, কবিতা বলেন, গল্প বলেন, সব কিছুর লাস্ট মোরাল, যে নৈতিক যে শিক্ষা, যে মানুষের শ্রেষ্ঠ, মানুষের সহযোগিতা করো, যা আছে সব কিছু এর মধ্যে আছে। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে লা ইলাহা ইল্লাল ইনসান, কোনো উপাস্য নেই, শুধুমাত্র ইনসান, মানুষ মানুষের সহযোগিতা করবে, এটা হচ্ছে তাদের কালেমা। এটা তাদের কাদের কালেমা? এটা তাদের কালেমা। ভেতর ভেতর কি হয় যে আমাদের ভেতরটার ইমানটাকে ধ্বংস হয়ে যায় তাদের কালেমায় এসে। আমাদেরকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের কালেমা, তাদের কালেমা কি? তা লা ইলাহাকে স্বীকার করে নিয়েছে, কোনো উপাস্য নেই। কিন্তু আমরা যখন বলছি ইল্লাল্লাহ, তবে এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া, ওরা এই জায়গাতে বসে দিয়েছে ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ। মানুষ মানুষের জন্য পৃথিবীতে আছে, তুই মানুষ মানুষের জন্য সহযোগিতা করবে, তাদের কনসেপ্ট হচ্ছে গোটা বিশ্ব জগতে এইটা। এখন বৌদ্ধদের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা মহাযান, একটা হিনজান। যারা মহাযান তারা এখন ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু যারা হিনজান বৌদ্ধ তারা কখনো গডের কনসেপ্টে বিশ্বাস করে না। এই বাংলার ভূখণ্ডে সাহাবীদের যুগে ইসলাম চলে এসেছে, আর তারা নবীর এই দায়িত্ব পালন করেছিলেন। এক একজন এক এক দিকে চলে গেছে। আরবদের সঙ্গে এই বারে সাগির, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, এগুলো আগে থেকে সম্পর্ক ছিল এবং গভীর সম্পর্ক। যে ইসলাম এসেছে এই বাংলার ভূখণ্ডে, সেটা কিসের মাধ্যমে? পীর ফকিরের মাধ্যমে। তাই বলা হয় না পীর ফকির ইসলাম নিয়ে এসেছে? এটা মিথ্যা কথা। সাহাবীদের মাধ্যমেই এই ভূখণ্ডগুলোতে তারা চষে বেরিয়েছেন। এই বাংলার ভূখণ্ডে সাহাবীদের যুগে ইসলাম চলে এসেছে, আর তারা নবীর এই দায়িত্ব পালন করেছিলেন। এক একজন এক এক দিকে চলে গেছে। কে গেছে মিশরকে ভেদ করে ইউরোপ কান্ট্রি সাইডে, কেউ চলে এসেছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলগুলোতে। এক একজন এক এক জায়গাতে চলে গেছে, স্পেন, এই দেশগুলোতে চলে গেছে বিজনেসের সোর্সে, দাওয়াতের উদ্দেশ্যে। কুমিল্লার ময়নামতি একটা জায়গা আছে না? জি, আমরা ইতিহাসে পড়েছি, ইন্ডিয়ান হিস্ট্রি। তো ওখানে দেখা যায় যে বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার বলতে কি বোঝায়? বৌদ্ধদের মন্দির হয় না, হিন্দুদের মন্দির হয়। বৌদ্ধরা যেহেতু সেই সময়কার বৌদ্ধরা কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতো না। এখন বৌদ্ধদের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা মহাযান, একটা হিনজান। যারা মহাযান তারা এখন ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু যারা হিনজান বৌদ্ধ তারা কখনো গডের কনসেপ্টে বিশ্বাস করে না। তো তাদের ওগুলো মন্দির না, এগুলো বিহার। ওখানে শুধু পড়াশোনা, পাঠ করানো হতো, শিক্ষা দেওয়া হতো। তো ময়নামতিতে আপনারা জানেন যে বৌদ্ধ যে বিহার ছিল, ওখানে অনেকগুলো ইসলামী সৌধ পাওয়া যায়, যার হিসাব করলে দেখা যায় প্রায় ওই 700-800 দিকে, 789 খ্রিস্টাব্দের দিকে। তার মানে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই বাংলার ভূখণ্ডে এই কুমিল্লার মতো জায়গাতেও ইসলামী নিশানাগুলো পাওয়া যাচ্ছে। আর এটা যে আসমান থেকে চলে এসেছে এমনটা নয়, নিঃসন্দেহে আরব থেকে কেউ এই জায়গাতে এসেছে, ঘোরাঘুরি করেছে, যে সোর্সই হোক, এসে এই অঞ্চলগুলোতে তারা চলাচল করেছে। তার জন্যই ওই অ্যারাবিক, আরবিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পয়সাগুলো, দিনার, দিরহাম, এগুলোকে পাওয়া গিয়েছে। তাহলে কি বুঝলাম? পীর সাহেব নিয়ে এসেছে? এটা কোনো কারামত নয়, তারা সরাসরি এসেছে বাংলার ভূখণ্ড। আর এর জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া যায় মূলত আরবদের সঙ্গে এই বারে সাগির, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, এগুলো আগে থেকে সম্পর্ক ছিল এবং গভীর সম্পর্ক। যখন নবী নবুয়ত পাননি তার আগে থেকেই আরবরা আমাদের এই অঞ্চলগুলোতে আসতো। কি করতে? ব্যবসা করতে, বিজনেসের জন্য আসতো। আমাদের এই ভারতবর্ষ মানে এখন বাংলাদেশকে বলছি কেন, এটা 47-এর আগের ইতিহাস। আর 47-এর আগে মানে কি? বাংলাদেশও ভারত, বাংলাদেশ কি তখন ভারতের অন্তর্ভুক্ত। 47-এ তো দেশ ভাগ হয়েছে, আর 71-এ বাংলাদেশ আবার দুই ভাগে হয়ে বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে। তো যখন আমরা ইতিহাসের কথা বলি তখন বাংলাদেশের ইতিহাস মানে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। তো যখন ভারত বলছি মনে করেন না ওই ভারত, মানে আমি যেখান থেকে এসেছি, এই ভারত মানে এখন বাংলাদেশ। কেন? এটা দেশ ভাগের আগের কথা বলছি।
তো ওই সময়তে আমাদের ভারত তথা সাবকন্টিনেন্টের মধ্যে আরবরা আগে থেকে আসতেন ব্যবসা করতে। আর আমাদের এই সাবকন্টিনেন্টের বিশেষ করে কিছু জিনিস খুব বিখ্যাত, যেটা গোটা বিশ্বে পাওয়া যায় না। তার মধ্যে একটা 5 মশলা, ওটাকে কি বলেন? মাংসতে দেন লঙ্কা থাকে, লং থাকে, এলাচ থাকে, কি বলেন? গরম মশালা। মানে গরম মশালা নামও সে গরম গরম ভাব। তো এটা গোটা বিশ্ব জগতে বিখ্যাত, গোটা বিশ্বে, এবং আরবদের কাছে খুব নাম আছে। সেবুকারি হাদিস নম্বর 4315, 18, 22, কমপক্ষে 6 বার হাদিসটা এসেছে। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, কিছু পরামর্শ দিন। আল্লাহ নবী বলছেন, তুমি হিন্দ মানে ভারতের যে চন্দন কাঠ আছে, চন্দন কাঠ, ওই কাঠ ব্যবহার করো। নিঃসন্দেহে চন্দন কাঠের মধ্যে কিছু হাদিস 7খানা, কিছুতে 8টা রোগের মেডিসিন আছে। নবী তিনি সেই সময় বলছেন হিন্দের কথা, যে ভারত এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট বাদে সাগিরের চন্দন কাঠ ব্যবহার করো, নিঃসন্দেহে 7টা রোগের প্রতিষেধক এই এক চন্দন কাঠ। আর এমনি ইন্ডিয়ান হিস্ট্রি যদি দেখা যায়, ইসলামিক হিস্ট্রি না, ইন্ডিয়ান হিস্ট্রি যা লিখেছেন, তারা এটা স্বীকার করেছে অনেক ক্ষেত্রেই, যে ভারত থেকে অনেকেই সৌদি আরবিয়াতে সেই সময় তারা যেতেন চিকিৎসক হিসেবে, চিকিৎসার জন্য। তার চিকিৎসা তখন বিখ্যাত ছিল। আর আরবরা তখন ভারতে আসতো ব্যবসা করার জন্য। তখন ভৌগোলিক দিক থেকে আরবদের চাইতে ভারত সাবকন্টিনেন্ট অনেক উন্নত, অনেক উন্নত। আর এগুলো জ্বলন্ত দৃষ্টান্ত এখনো পাওয়া যায়। দেখবেন এখন ইন্ডিয়াতে অনেক জায়গা আছে প্রাচীন প্রাচীন মন্দির। আপনাদের দিনাজপুরে চলে যাবেন, প্রাচীন মন্দির, তাদের মূর্তির যে শৈলী, যেগুলো অঙ্কন করে দেবদেবতার, এত চমৎকার নিখুঁতভাবে পাথর কেটে কেটে তারা যে অঙ্কন করতে পারত 800 বছর, 900 বছর, 1000 বছর আগে, এত সুন্দর হাত দিয়ে এই যে মূর্তিগুলোকে নির্মাণ করছে। মূর্তি পূজা জায়েজ না জায়েজ, শিরিক না বেদাত, ওটা পরে, কিন্তু তাদের যে মেধা, তাদের যে চিন্তাধারা, মানে এত উঁচু মানের ছিল, এগুলো দেখলে বোঝা যায়। নচেত ওই সময়তে অন্ধকারের যুগ, সেই সময়তে ভারতবর্ষের মানুষরা কি করছে, চমৎকার চমৎকার টেকনোলজি ব্যবহার করে তারা কি তৈরি করছে, বিভিন্ন মূর্তি শৈলী তৈরি করছে। চিন্তা করা যায়? মানুষ কল্পনাই করতে পারবে না। এখন মানুষ দেখলে অবাক হয়ে যায়। তাজমহলকে এখন মানুষ দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিভাবে সম্ভব? তার মানে তার টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত ছিল। ভারতের যে চিকিৎসাবিদ্যা, এটা অনেক উন্নত ছিল, যেটাকে আয়ুর্বেদ নামে পরিচিত। এটা আজকের নয়, অনেক আগেকার আয়ুর্বেদ তার ট্রিটমেন্ট করতো। এইসব জ্ঞানগুলো তখন মূলত ভারত থেকে আরবে যেতেন। আরবের মানুষ যখন ভারতে আসতেন, তখন সেই সময় আমাদের কাছ থেকে জ্ঞানগুলো তারা নিয়ে যেতেন। তারা নিয়ে গিয়ে ওরা আরবিক ভাষায় বা গ্রিক ভাষায়, ইব্রানি, হিব্রু ভাষায়, ওই মধ্যপ্রাচ্যে তখন এগুলোকে অনুবাদ করতো। এই সবগুলোকে, শুধু এগুলো নয়, চিকিৎসা বিজ্ঞানের সব জ্ঞানগুলো মূলত এখান থেকে ওখানে গিয়েছে। কিন্তু যখন আল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হতে শুরু করে দিল, তখন মানুষের জ্ঞান আর ওহির জ্ঞান পার্থক্য আছে না নাই? যখনই আরবরা ওহির জ্ঞান পেয়েছে, যখন যখন পাচ্ছে সরাসরি জ্ঞান মহান স্রষ্টার, তারপর থেকে আরবদের মধ্যে জ্ঞান বিজ্ঞান, ফিলোসফি, অন্টোলজি, যত রকমের জ্ঞানের শাখা প্রশাখা থাকতে পারে, সবগুলোতে মানে রাতারাতি তার এত দ্রুত গতিতে তার উপরে উঠে গেছে যে গোটা বিশ্বকে তারা জ্ঞান তখন দিয়েছে, সবকিছু দিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কি ছিল? কোনো অধিকার তারা কোনোদিন কাউকে দেয়নি। শুধুমাত্র দেখবেন যে সাহাবীদের মধ্যেও দেখা যায়, মানে ইসলাম কবুল করার কিছুদিন পর, যখন ইসলাম কমপ্লিট হয়নি, তার আগে কিছুদিন আগে, সেই সময়তে একটা ঘোড়া নিয়ে 50-60 বছর ধরে যুদ্ধ করেছে। মানে একটা ঘোড়ার জন্য, মানে একটা ঘোড়া, এটা আমার না তোর, এই নিয়ে মারামারি 50-60 বছর তারা মারামারি করেছে একটা ঘোড়া নিয়ে, ঘোড়ার একটা চাবুক নিয়ে। এরকম ইতিহাস পাওয়া যায় আরবের। যখন ওহী আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আসেনি, তার আগেকার ইতিহাস, সামান্য সামান্য জিনিস বংশ নিয়ে দিনের পর দিন মারামারি করেছে, গৌরব অহংকার করেছে, বিভিন্ন রকমের মধ্যে তাদের জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা, এগুলো তাদের মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর জ্ঞান দেওয়ার পরে আরব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব দিক দিয়ে আস্তে আস্তে উন্নত হতে শুরু করে দিয়েছে। আধুনিক যুগে যত রকমের জ্ঞান চর্চা হয়, যত রকমের জ্ঞান, যে ফ্যাকাল্টি হোক, সেটা বিজ্ঞানের শাখা হোক, জীবন বিজ্ঞান হোক, পদার্থবিদ্যা হোক, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যা বলেন, ম্যাথামেটিক্স, এই সূত্রপাত সেই সময়তে মুসলমানরা করে গেছে, সেই সময় তারা সূত্রগুলো দিয়ে গেছে। আর এখন ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্ব ওই জ্ঞানগুলোকে নিয়েই তার এটাকে মডিফাই করেছে, রংচং মাখিয়েছে, মাখিয়ে বিশ্বের সামনে এখন প্রকাশ করছে। এটা সূত্র কারা নিয়ে এসেছে? মুসলমানদের কাছে সূত্র এসেছে। গোটা বিশ্ব জগতে পশ্চিমা বিশ্ব তারা ধর্মকে এখন বা দিকে সরিয়ে দিয়েছে না? ধর্মের প্রয়োজন নেই। ধর্মের পরিবর্তে তারা কিছু কনসেপ্ট নিয়ে এসেছে দুনিয়াতে। কি কনসেপ্ট? হিউম্যানিজম, যে মানুষ, একজন মানুষ একজন মানুষের উপকার করবে, এটাই বেস্ট। এর ঈশ্বরকে তারা পুরোটাই বাদ দিয়ে দিয়েছে, আধ্যাত্মিক কনসেপ্টটাকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। এবং আমাদের মধ্যেও দেখবেন কিভাবে কিভাবে এই কনসেপ্ট আপনার ছেলের মধ্যেও ঢুকে গেছে।
যখন দেখবেন মাঝে মধ্যে বলছে আরে ধর্ম আবার কি, আরে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সহযোগিতা করবে, এর চেয়ে কি বড় ধর্ম হতে পারে? সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই, একথা বলে কি বলে না? এটা মূলত পশ্চিমা বিশ্বের একটা কনসেপ্ট, যেটা উইলিয়াম মেকাল যখন আমাদের উপমহাদেশের বিভিন্ন রকমের সিলেবাস তৈরি করেছিল। ব্রিটিশরা যখন চলে গেছে না, কিন্তু যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয় মেকল সাহেবের, উনি কিন্তু এই সিলেবাস এইভাবে তৈরি করে দিয়ে গেছেন যে তাদের কনসেপ্টগুলোকে সাজিয়ে সাজিয়ে, যত কবিতা বলেন, যত গল্প বলেন, মানে বাংলা সাহিত্যে পড়ছেন যেগুলো, কবিতা বলেন, গল্প বলেন, সব কিছুর লাস্ট মোরাল, যে নৈতিক যে শিক্ষা, যে মানুষের শ্রেষ্ঠ, মানুষের সহযোগিতা করো, যা আছে সব কিছু এর মধ্যে আছে। মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর যে আমাদের একটা কনসেপ্ট যে কোনো কিছু নেই, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, শুধুমাত্র এক সত্য আল্লাহ ছাড়া। আর তারা কি শিক্ষা দিচ্ছে? তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল ইনসান, কোনো পার্শ্ব নেই, শুধুমাত্র ইনসান, মানুষ মানুষের সহযোগিতা করবে, এটা হচ্ছে তাদের কালেমা। এটা তাদের কাদের কালেমা? এটা তাদের কালেমা। ভেতর ভেতর কি হয়েছে, আমাদের ভেতরটার ইমানটাকে ধ্বংস হয়েছে তাদের কালেমায় এসে। আমাদেরকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের কালেমা, তাদের কালেমা কি? তা লা ইলাহাকে স্বীকার করে নিয়েছে, কোনো উপাস্য নেই। কিন্তু আমরা যখন বলছি ইল্লাল্লাহ, তবে এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া, ওরা এই জায়গাতে বসে দিয়েছে ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ। মানুষ মানুষের জন্য পৃথিবীতে আছে, তুই মানুষ মানুষের জন্য সহযোগিতা করবে, তাদের কনসেপ্ট গোটা বিশ্ব জগতে এটা। আর এটা আধুনিকরণ হয়েছে, চলছে। কিভাবে যে আমাদের পরিবার, সন্তান, ছেলে মেয়ে সবার ভিতর চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কেন সিলেবাস, শিক্ষা ব্যবস্থা, গোটা আন্তর্জাতিক মিডিয়া, পেপার, পত্রিকা, সব জায়গাতে এটা কমন হয়ে গেছে। এই জন্য ধর্মটাকে আবার তারা আস্তে আস্তে বাদ দিতে চেষ্টা করছে। এরও কারণ আছে। এর কারণ হচ্ছে খ্রিস্টানদের যদি ইতিহাস পড়া যায়, খ্রিস্টানরা যখন ইউরোপ কান্ট্রিগুলোতে রাজত্ব করছে, আগে কিন্তু নেতা মন্ত্রী ছিল না, এই ডেমোক্রেসি, গণতন্ত্র এগুলো ছিল না। তাই রাষ্ট্র কারা চালাতো? ধর্মীয় নেতারা। কারা? ধর্মীয় নেতা। যারা মুসলমানদের খেলাফতের ইতিহাস পড়েছেন, ধর্মীয় নেতা, ধর্মের মাধ্যমে তারা রাষ্ট্র চালাতো। তো মূলত সৌদি কান্ট্রিগুলো এরা ধর্মের সাহায্যে তারা রাষ্ট্র চালাতো, গ্রাম চালাতো, সমাজ চালাতো। আর এই ভারত উপমহাদেশগুলো এরা হিন্দুত্ব এবং বৌদ্ধিস্ট, তারা ধর্মের আলোকেই এই রাষ্ট্রগুলোকে চালাতো। আর ইউরোপ কান্ট্রিগুলো ওগুলো চালাতো হচ্ছে পোপ, খ্রিস্টানরা। কারা? খ্রিস্টান পাদ্রী, ক্যাথলিক চার্চ, ভ্যাটিকান সিটি, এগুলো তারা চালাতো। তো একটা পর্যায়ে ছিল যেই সীমাতে পোপের কথা গোটা বিশ্ব জগতে একটা আসার হতো, ইফেক্ট পড়তো। পোপরা যা বলতো মানুষ তাই বিশ্বাস করে নিত। সেই সময় খ্রিস্টানদের কোরআন মাজিদ দেখেন না, ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই আয়াতের ব্যাখ্যা কি? যে খ্রিস্টানরা তাদের পোপ যারা আছে, ধর্মগুরু যারা আহবার এবং রুহবান, আহবার কারা? রুহবান কারা? আহবার হচ্ছে যারা জ্ঞানী পণ্ডিত, রুহবান যারা সুফি কোয়ালিটির মানুষ। এরা হচ্ছে মানুষকে কি করে? মানুষ এদের ইবাদত করে। যখন আবি হাতিম এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, এখন খ্রিস্টান, গলায় ক্রুশের চিহ্ন নিয়ে চলে এসেছে। সুনান তিরমিজি কিতাব তাফসীর হাদিস নাম্বার 3095 এই আয়াতের ব্যাখ্যা মজুদ আছে। বলছে আমরা তো আমাদের পোপ পাদ্রী যারা আছে, ধর্মগুরু, তাদেরকে তো আমরা রব মানি না, কিন্তু কোরআন বলছে তাকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমরা তো গ্রহণ করি না। অত কোরআন এটা মিস্টেক আমাদের আকীদা বিশ্বাস সম্পর্কে। হাতিম তার গল্প শোনেন না? উনি এসে বলছেন, উনি কোনো মানে অলৌকিক কোনো কাহিনী না, ইনি একজন পার্সন, একজন ব্যক্তি। তিনি যখন এসে এই কথা বলেছেন, আল্লাহ নবী তখন তাকে প্রশ্ন করলেন, তোমাদের পাদ্রীরা, ধর্মগুরুরা যখন কোনো জিনিসকে হালাল বলে তোমরা কি মেনে নাও? বলছে জি মেনে নিই। আচ্ছা, কোনো জিনিস যখন হারাম বলে তখন কি তোমরা মেনে নাও? জি মেনে নিই। বলছে এটা হচ্ছে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা করার মালিক একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। সূরা নাহল 116 নম্বর আয়াত। একমাত্র আল্লাহ করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি দলিলবিহীন, দলিল ছাড়া কোনো জিনিসকে হালাল ফতোয়া দিয়ে দিল, অথবা হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা পরোক্ষভাবে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। তো ইউরোপ কান্ট্রিগুলো যখন খ্রিস্টানরা ক্ষমতায় ছিল, রোমানরা ছিল, তাদের সেই ক্ষমতা নিয়েছে কারা? খ্রিস্টানরা। তারা সেই সময়তে তাদের জনগণকে বাইবেল পড়তেও দিত না। কারো বাড়িতে যদি বাইবেল পাওয়া যেত তাকে হত্যা করে দিত। ভারতেও তাই, কেউ যদি বেদ পড়তো তাকে হত্যা করে দিত। বেদ তখন ধর্মশাস্ত্র পড়তে দিত না। খ্রিস্টানদের একই অবস্থা, ভারতবর্ষে হিন্দুদের একই অবস্থা। পৃথিবীর মধ্যে তিনটে সভ্যতা নিয়ে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে। একটা ইউরোপ কান্ট্রি, ওদের একটা ফিলোসফি, আরবদের একটা, আর ভারতবর্ষের একটা। ভারতবর্ষের পুরোটাই প্যাগানিজম, পুরোটাই মূর্তি পূজায়, পত্তলিক। আরব যেহেতু দুই দিক থেকে আসছে, ইউরোপ থেকে আসছে জ্ঞান, ভারত থেকে যাচ্ছে, তাহলে ওদের মধ্যে দুই জিনিসই পাওয়া যেত। কোরআন মাজিদ যখন পড়বেন তখন বারবার এগুলোই পাবেন। মানে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে না জেনে যখন কোরআন মাজিদ পড়ি তখন বুঝতে পারি না, কিন্তু মূলত এগুলো এসেছে বিভিন্ন দেশের জ্ঞানগুলো জমা হওয়ার কারণে। তো সেই সময়তে যারা খ্রিস্টান ছিলেন, পাদ্রী, তারা প্রচার করে দিয়েছিলেন যদি স্বর্গে যেতে চাও তাহলে টিকিট কিনতে হবে। ইতিহাসে বলেছেন আপনারা? মানে পড়েননি? বাংলাদেশের ইতিহাসে পড়ানো হয়? আমার জানা নেই, তবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ানো হয় এখনো। তো পোপ, ক্যাথলিক চার্চ সেই সময় তারা ফতোয়া দিয়েছিল যদি কেউ স্বর্গে যেতে চায় তাহলে ক্যাথলিক পাদ্রীর কাছ থেকে টিকিট লাগবে। আর এই টিকিট কি? দান।
তখন বাইবেল থেকে বিভিন্ন ভার্স তারা পেশ করেছিল যে তোমার ইনকামের 10% দিয়ে দিতে হবে, ইনকামের সমস্ত কিছু দিয়ে দিতে হবে। বাইবেল থেকে কোট করতো যে জিসাস খ্রিস্ট তিনি নিজে বলেছে কারো পকেটে যদি 1 টাকা যদি থাকে তাহলে সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না। উটের মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, কিন্তু ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। এখনো বাইবেলের মধ্যে লেখা আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার 18 ভার্স 18, 19 and 20, 3টে ভার্স জিসাস পরিষ্কার বলছে। মানে একজন ইহুদি ব্যক্তি এসে বলছে যে প্রভু আমি স্বর্গে যেতে চাই, কি করতে হবে? তখন বলছে তোমার যা আছে সব দান করে দাও। বলছে আমি তো দান করি। বলছে তোমার পকেটের যদি শেষ পয়সাটাও যদি টিকে যায়, শেষ পয়সা সেটাও যদি টিকে যায়, ঈশ্বরের উদ্দেশ্যে না দান করেছো, তা তুমি কখনো স্বর্গে যেতে পারবে না। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, কিন্তু ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। তখন বাইবেলের এই একটা মেটাফরিক্যালি, এটা মানে আক্ষরিক অর্থে এই শিক্ষা দিচ্ছে না, কিন্তু এটাকে লিটারেল মিনিং ধরে ডাইরেক্ট কোনো মেটাফরিক্যালি রূপক অর্থ না নিয়ে খ্রিস্টান পাদ্রীরা দলিল হিসেবে পেশ করছে যদি কেউ স্বর্গে যেতে চান, যত টাকা পয়সা আছে, সম্পত্তি যা আছে সব চার্চের নামে দিয়ে দিতে হবে, ঈশ্বরের নামে দিয়ে দিতে হবে। নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে। মানুষ তখন স্বর্গে যাওয়ার জন্য যা সম্পত্তি, যা ধর্মভীরু, তারা সব চার্চের নামে করে দেয়, সব লিখে দেয়। তখন চার্চ গোটা বিশ্ব জগতের মধ্যে পাওয়ারে ক্ষমতায় 1 নম্বরে তারা চলে এসেছে। তখনই কিছু মানুষের উদ্ভব হয়, এই ধর্মদ্রোহিতা যখন দেখছে না ধর্মের কারণে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, আরে সম্পত্তি পর্যন্ত চার্চের আন্ডারে চলে যাচ্ছে। অন্য নেতা মন্ত্রী যখন উঠতো, যারা ক্ষমতায় কোনো ব্যক্তি উঠতো, তারা টিকতে পারতো না চার্চের প্রভাবেই, ধর্মীয় পণ্ডিতদের প্রভাবেই। পরবর্তী সময় তারাই তখন এই আন্দোলন শুরু করে দিল যে এটাগুলো ঠিক না। নেপোলিয়ন আসলেন, প্রোটেস্ট করলেন, তার জন্য প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান একটা দল তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এগুলোকে রিকভারি করতে 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 এখন পর্যায়ে চলে এসেছে কি, ধর্মটাকে পুরোটা বাদ দিয়ে দাও। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রকে পুরো ধর্ম মানে ধর্মকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। কিন্তু আগেকার সিনারি কি ছিল? আগে ধর্মই ছিল, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। দেশ চালাবে শাসক, ক্ষমতায় পাওয়ার কি, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, আইন প্রণয়ন করবে সব ধর্মীয় নেতারা। কারা? ধর্মীয় নেতারা। মুসলমানদের ফতোয়া বোর্ড যেগুলো আছে, খ্রিস্টানদের বিভিন্ন রকমের ভ্যাটিকান সিটির মতো কেন্দ্রগুলো চার্চ, আর হিন্দুদের হচ্ছে ব্রাহ্মণরা। কারা? ব্রাহ্মণরা। তারা নৈতিক অনৈতিক সবকিছু ঠিক করতো। ব্রাহ্মণরা তখন ভারতবর্ষে বসে বই লিখছে, তারা যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুষ্য সংহিতা, পরাশর সংহিতা, বিভিন্ন সংহিতা। সংহিতা মানে কি? দণ্ডবিধি, আইন। মুসলমানরা ফিক রচনা করছে রাষ্ট্রকে চালানোর জন্য, হাজার হাজার ফেকার গ্রন্থ রচনা করা হচ্ছে। আর ইউরোপ কান্ট্রিগুলোতে চার্চ তখন তারা ফতোয়া জারি করছে। আস্তে আস্তে ধর্মের আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে ধর্ম আজকে রাষ্ট্র থেকে পৃথক। রাষ্ট্রে যদি ধর্ম কথা বলে তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে আজকে বয়কট করে দেওয়া হয়। হয় কি হয় না? হয়। এটা একদিনকার ইতিহাস নয়। যদিও এই ভুলটা ধর্মীয় নেতাদের কিছু বাড়াবাড়ির কারণে, এরকম বিপ্লবী জনগণ তখন নিজেরা উঠেছিল যে দরকার নেই আমাদের এইভাবে করা, কিন্তু আজকে আমাদের পুরোটাই বাতিল করে দিয়েছে কি তাই নাই? দিয়েছে।